এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতির জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, এই জন্য বেশি বেশি। এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই, আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম, ফুল দেখেন মাঝে মাঝে। ওয়াইফকে দিবেন, কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার ইজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটা হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন, তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে, তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো নাই? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করে, একজন করে, একসাথে 10 জন না, একজন করে আসবে, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম, কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন।
বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলেন, ওইসব আইন টাইম বাদ। প্রয়োজনে জাল কাগজ রেডি করে রাখেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ। কেউ জানবেন আপনি বিয়ে, কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই। মনে রাখবেন, মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু এইটা, তারা কুফরি করে, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। একদিন ঝগড়া লাগলে বলে দিবে সারা জীবনে তোমার কাছে কোনোদিন কিছু পাইলাম না, তোমার ঘরে আইসা আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আর প্রত্যেকটা স্ত্রীর এখনকার যুগ যেটা পড়ছে পরকীয়ার যুগ, টিভি সিরিয়াল দেখে তো, টিভি সিরিয়ালের যুগ, নিজের স্বামীকে ভাল লাগে না, অন্যের স্বামীকে ভাল লাগে। আবার অনেক ছেলে আছে নিজের বউকে ভাল লাগে না, অন্যের বউকে ভাল লাগে। এটা ত্যাগ করতে হবে।